ফেরো এনটিআরসি এর নতুন ঘোষণা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা এনটিআরসি এর আপডেট তথ্যগুলি জানতে চান, তো আজকের এই ভিডিওটি তাদের জন্য। আপনারা জানেন যে যেখানে এনটিআরসি ইতিমধ্যে তারা বিভিন্ন ধারাবাহিকতায় তাদের চেয়ারম্যান এবং সচিব নিয়োগ দিয়েছে, কিন্তু তাদের কোনো কার্যক্রম এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। যেখানে আমরা দেখেছি এনটিআরসি এর নতুন সচিব রনি রহমান, আর এদিক থেকে এনটিআরসি এর চেয়ারম্যান পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন আলিফ রুদাবা। তো এইখানে এই দায়িত্ব দেওয়া হয়েছে 21শে আগস্ট 2026 এবং নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে 23শে আগস্ট 2026। এখনো এনটিআরসি এ তারা কি করতেছে, নতুন সচিব নিয়োগ দিতেছে এবং নতুন চেয়ারম্যান তারা নির্ধারণ করতেছে। আমরা দেখেছি এর আগেও এনটিআরসি এর বিভিন্ন কার্যকলাপ, যেখানে তারা বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে এনটিআরসি এর বিভিন্নভাবে তারা এই যে এনটিআরসি এর কার্যক্রমগুলি এগুলি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছে। যেখানে এনটিআরসি প্রতি বছর একটি করে সার্কুলার দেওয়ার কথা থাকে এবং যারা এনটিআরসি এর বিভিন্ন নিয়োগ প্রার্থী রয়েছে তাদের আপডেট দেওয়ার কথা থাকে বা তাদেরকে নিয়ে কাজ করার কথা থাকে, সেই কাজগুলি তারা না করে, নতুন কোনো সার্কুলার না দিয়ে, নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সুযোগ না দিয়ে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষক শূন্যপদ থাকা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না এবং তারা বেকারদের নিয়ে মজা করতেছে এবং কোনো সার্কুলার দেয় না। যেখানে প্রতি বছর একটি হলেও সার্কুলার দেওয়ার কথা ছিল, সেখানে 3 থেকে 5 বছর পেরিয়ে গেলেও তারা কোনো কার্যক্রম করতেছে না। শুধু তারা নতুন সচিব বসাচ্ছে, নতুন চেয়ারম্যান বসাচ্ছে এবং সেগুলি আবার পরিবর্তন করতেছে, আবার নতুন করে তারা সচিব নির্ধারণ করতেছে, চেয়ারম্যান নির্ধারণ করতেছে। এভাবে কিন্তু এনটিআরসি এর কার্যক্রম চলমান রয়েছে, কিন্তু তাদের যে মেইন কাজ সেটা কিন্তু হচ্ছে না। আমরা দেখেছি শুধু তাদের এই মন্ত্রণালয়টি তারা সচিব চেঞ্জ করে, তারা চেয়ারম্যান চেঞ্জ করে, আবার নতুন করে তারা সচিব আনে, বাছাই করে, এভাবে কিন্তু তাদের কার্যক্রম চলছে। কিন্তু তাদের যে প্রতিষ্ঠানের যে কার্যক্রমগুলির কথা, সেই কার্যক্রমগুলি তারা কোনোভাবেই করতেছে না। অর্থাৎ তাদের কাজ যেটা সেটা করতেছে না, সেখানে শুধু তাদের কর্মকর্তা কর্মচারীগণ চেঞ্জ হচ্ছে। এটি হচ্ছে এনটিআরসি এর কর্মকাণ্ড।